হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব নিউক্লিক অ্যাসিডের সেকেন্ডারি স্ট্রাকচার অর্থাৎ ওয়াটসনিক মডেল অফ ডাবল হেলিক্স ডিএনএ। 1953-তে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক ফার্স্ট ডাবল হেলিক্যাল ডিএনএর কনসেপ্ট দেন। ওনারা একটা বেসিক্যালি মডেল প্রপোজ করেন। এই মডেল প্রপোজাল থেকে আমরা নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে একটা নতুন দিগন্তের সন্ধান পাই এবং এর ফলস্বরূপ 1962-তে ওনাদের নোবেল প্রাইজে সম্মানিত করা হয়। এই সেকেন্ডারি স্ট্রাকচারের গুরুত্বটা কোথায়? না, দ্য সেকেন্ডারি স্ট্রাকচার আমরা ডিএনএ থেকে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারি। কিরকম প্রশ্ন? না, হাউ জেনেটিক ইনফরমেশন ইজ প্রিজার্ভড। কি করে ডিএনএর মধ্যে আমাদের জেনেটিক ইনফরমেশন সঞ্চিত থাকে তার উত্তর খুঁজে পেতে পারি। হাউ ইট ক্যান বি পাসড অন ডিউরিং দ্য প্রসেস অফ সেল ডিভিশন। কোষ বিভাজনের সময় কি করে জেনেটিক ইনফরমেশন মাদার সেল থেকে ডটার সেলে স্থানান্তরিত হয় কিংবা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মতে সঞ্চারিত হয় তার উত্তর আমরা পেতে পারবো। হাউ ইট ক্যান বি ট্রান্সক্রাইবড টু প্রোভাইড এ টেমপ্লেট ফর প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসের জন্য যে টেমপ্লেট আসে সেটাও কী করে ডিএনএ থেকে সেই ইনফরমেশান আসে তারও উত্তর কিন্তু আমরা এই সেকেন্ডারি স্ট্রাকচার থেকে পেতে পারবো। অর্থাৎ এই তিনটে ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এটা একটা খুব হাইলি ইম্পর্ট্যান্ট মডেল। এই ওয়াটসন ঠিক মডেলের যে পস্টুলেটগুলোকে আমরা 5টা পয়েন্টে এক্সপ্রেস করছি। ফার্স্ট হচ্ছে কি না, অ্যাকর্ডিং টু দিস মডেল two nucleic acid chains are held together by hydrogen bonds between base pairs on opposite strand। তাহলে যে ডাবল হেলিক্সের দুটো স্ট্র্যান্ড তারা একে অপরের সাথে জুড়ে আছে কি করে? না, এদের যে বেসগুলো আছে সেই বেসগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডিং দ্বারা। সেকেন্ড হচ্ছে দ্য ডাবল চেন ইজ উন্ড ইনটু এ হেলিক্স উইথ বোথ চেন শেয়ারিং দ্য সেম অ্যাক্সিস। অর্থাৎ একটা অ্যাক্সিসের চারদিকেই দুটো চেনই হেলিক্যাল ওয়েতে মুভ করছে, অর্থাৎ দুটো চেনই কমন অ্যাক্সিস ব্যবহার করে তারা হেলিক্স তৈরি করেছে। থার্ড কি না, দ্য বেস পেয়ার্স আর অন দ্য ইনসাইড অফ দ্য হেলিক্স অ্যান্ড দ্য সুগার ফসফেট ব্যাকবোন ইজ অন দ্য আউটসাইড। অর্থাৎ এই হেলিক্সের ভেতরের দিকে থাকছে এই বেসগুলো আর বাইরের দিকে থাকছে সুগার এবং ফসফেটের ব্যাকবোন। ফোর্থ হচ্ছে দ্য পিচ অফ দ্য হেলিক্স ইজ সাচ দ্যাট 10 সাকসেসিভ নিউক্লিওটাইড পেয়ার্স গিভ রাইজ টু ওয়ান কমপ্লিট টার্ন ইন 34 অ্যাংস্ট্রম, যেটাকে আমরা বলছি রিপিট ডিস্টেন্স। অর্থাৎ এই যে এরা হেলিক্স করছে, এই হেলিক্স তো এরা হেলিক্যাল ওয়েতে এগোচ্ছে, এই এগোনোর সময় একটা পুরো পাক ঘুরতে 10টা নিউক্লিওটাইড পেয়ার লাগছে। এই 10টা নিউক্লিওটাইড পেয়ার দিয়ে একটা কমপ্লিট রোটেশন সম্ভব হচ্ছে। অর্থাৎ এই 10টা নিউক্লিওটাইড পেয়ার যে ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। অর্থাৎ এটা যদি ভাগ করি আমি 10 দিয়ে, তাহলে পার নিউক্লিওটাইডের জন্য 3.4 অ্যাংস্ট্রম ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে। আর ফিফথ হচ্ছে কি, দ্য এক্সটেরিয়র উইথ অফ দ্য স্পাইরাল ইজ অ্যাবাউট 20 অ্যাংস্ট্রম। তাহলে এই 5টা পস্টুলেট আমরা এক্সপ্রেস করছি। এখন এই যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, দেখো বেসিক্যালি যে অপোজিট যে বেসগুলো আছে, এই ধরো এখানে গুয়ানিন এবং এখানে সাইটোসিন, এই দেখো এই পার্টিকুলার বেসগুলোর মধ্যেই এই হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, যেগুলো এই দুটো স্ট্র্যান্ডকে একে অপরের সাথে কাছাকাছি রাখতে সাহায্য করেছে। আর দেখো এই যে হেলিক্সের এই যে কমন অ্যাক্সিস, এই বরাবর একটা পুরো কমন অ্যাক্সিস চারদিকেই দেখতে পাচ্ছি যে আমার এই স্ট্র্যান্ডগুলো হেলিক্যাল ওয়েতে রোটেশন করে এগোচ্ছে। আর একটা কমপ্লিট টার্ন, ধরো যাক এইখান থেকে দেখো, এইখান থেকে ধরো এই যা গিয়ে ঘুরে ঘুরে পেছন দিয়ে এসে ব্যাক করে এই যে একটা পাক ঘুরছে, এই একটা পাক ঘুরতে এই যে ডিস্টেন্স ট্রাভেল করেছে, যাকে আমরা পিচ লেন্থ বলছি বা রিপিট ডিস্টেন্স বলছি, সেই
সেটা হচ্ছে কি 34 অ্যাংস্ট্রম, এবং এই 34 অ্যাংস্ট্রম ট্রাভেল করতে গিয়ে এর 10টা নিউক্লিওটাইড খরচ হয়েছে। তাহলে এই হচ্ছে আমার ইম্পর্টেন্ট 3টে পস্টুলেট। আজকে এটুকুই। থ্যাংক ইউ।